নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি হোয়াইট সস পাস্তার রেসিপি। আমি কি করে এই হোয়াইট সস পাস্তা তৈরি করে থাকি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখে নেওয়া যাক আজকের হোয়াইট সস পাস্তার রেসিপিটা। পাস্তা বানাবার জন্য জল গরম করে নিয়েছি। গরম জলের মধ্যে লবণ দিলাম। লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে 1 টিস্পুন তেল দিলাম। তেল দিয়ে যদি পাস্তাটা বয়েল করা হয় তাহলে পাস্তাটা ঝরঝরে হয়। গরম জলের মধ্যে 2 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিলাম। পাস্তাটা বয়েল হতে দেব। মাঝে মাঝে পাস্তা নাড়াচাড়া করে নেবেন। পাস্তাটা হয়ে গেছে, এখন আমি জল থেকে পাস্তাটাকে ছেঁকে নামিয়ে নেব। পাস্তা জল থেকে ছেঁকে নামিয়ে নিলাম। এখন আমি হোয়াইট সস তৈরি করে নেব। একটা প্যানের মধ্যে 2 টিস্পুন বাটার নিলাম। বাটারটাকে মেল্ট করে নেব। বাটার মেল্ট হয়ে গেলে 2 টিস্পুন ময়দা দিয়ে দিলাম। ময়দার সাথে বাটারটাকে ভালো করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে করবেন, হাই ফ্লেমে করবেন না, তাহলে ময়দাটা পুড়ে যেতে পারে। দুধটা দিয়ে দিলাম। একবারে পুরো দুধটা দেবেন না, অল্প অল্প করে দুধ দেবেন আর নাড়তে থাকবেন। তাহলে কিন্তু ময়দাটা দলা পাকিয়ে যাবে না, সসটাও খুব ভালো তৈরি হবে। হোয়াইট সস বানানোর জন্য আমার 1 কাপ মতন দুধ লেগেছে। হোয়াইট সস তৈরি হয়ে গেছে। এইবারে আমি আরেকটা প্যানের মধ্যে বাটার নিয়ে নিলাম। বাটারটাকে মেল্ট করে নেব। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, চৌকো করে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, সুইট কর্নস। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট সবজিগুলো ভেজে নেব। হাফ টিস্পুন লবণ দিলাম। লবণ দিয়ে সবজিগুলো 2 মিনিট মতন ভেজে নেব। হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম। সবজিগুলো খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। ভেজিটেবলস ভাজা হয়ে গেছে। এখন ভেজিটেবলসের মধ্যে দিয়ে দিলাম হোয়াইট সস। সসটার সাথে ভেজিটেবলসগুলো ভালো করে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তা। সসের সাথে পাস্তাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম। 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিলাম চিজ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। 1 টিস্পুন অরিগ্যানো দিয়ে দিলাম। যদি আপনাদের ঘন মনে হয় তাহলে আপনারা অল্প পরিমাণে দুধ ব্যবহার করবেন, জল ব্যবহার করবেন না। পাস্তা একদম তৈরি। এখন আমি গ্যাস অফ করে দিলাম। আমার আজকের পাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারা এই রকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে।
আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।